দুনিয়ার মাল সম্পদ টাকা তা পার্সাবার্চি করতে করতে হঠাৎ করে কবরের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। সেদিন সাক্ষাৎ হলে আর কোনো কিছু করার ক্ষমতা থাকবে? দুনিয়া আসার ক্ষমতা থাকবে? হবে না। চলে গিয়েছেন আখেরাতে, দুনিয়া আসার সুযোগ নাই। দুনিয়া আসার সুযোগ কি? আমার আল্লাহ বারে বারে সকলকে সতর্ক করেছেন, দুনিয়ার সম্পদ নিয়ে যেন আমরা ঘোরাঘুরি না করি, পার্সাবার্সি না করি, মারামারি না করি। বাবাজি, তিন জিনিসে মানুষ বড় মায়া করে। এক নম্বর তার জীবনরে বড় মায়া করে, দু নম্বর মানুষ তার সম্পদরে মায়া করে, তিন নম্বর মানুষ তার আওলাদকে বড় মায়া করে। ক জিনিস? তিন জিনিস। এক নম্বর বাবাজি, মানুষ তার জীবনরে বড় মায়া করে। এই জীবন বাঁচানোর জন্য বাবাজি ডাক্তারের কাছে যায়, হবিগঞ্জে যায়, সিলেট উসমানীতে যায়, বাবাজি ইন্ডিয়া যায়, সিঙ্গাপুর যায়, লন্ডনে যায়, কত জায়গায় যায় জীবন বাঁচানোর জন্য। তারপরও জীবন বাঁচে না রে, জীবনটা রক্ষা পায় না। বাবাজি দু নম্বর মানুষ তার আওলাদ সম্পদকে বড় মায়া করি, সম্পদরে বড় মায়া করে। তিন নম্বর মানুষ তার আওলাদকে বড় মায়া করে, তার সন্তানদেরকে বড় মায়া করে। ওই তিন জিনিস মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে। প্রাণের বাবাজি খেয়াল করেন, ভালো করে। জীবনকে রক্ষা করব আল্লাহকে খুশি করার জন্য, ওই জীবন দিয়ে দিব আল্লাহকে খুশি করার জন্য। জীবন বাঁচাবো কার খুশির জন্য? জীবন দিয়ে দিব কার খুশির জন্য? লাগাবাড়ি ভাবির লেগে নাকি? হ্যাঁ, বেটা গার্লফ্রেন্ড এলে জীবন দিলেছি বিষ খাইয়া, আছে কি না? এরকম জীবন জাহান নামে যাবে। জীবন কি? আমি জীবন বাঁচাবো গোলামির জন্য, জীবন দিয়ে দিব আল্লাহর খুশির জন্য। জীবন রাখবো খুশির জন্য, জীবন দিয়ে দিব কার খুশির জন্য? ভাইরা আমার খেয়াল করেন, আল্লাহর খুশির জন্য বাবাজি। এই জন্য বলে দিই, কোনো ব্যক্তির জন্য কোনো ব্যক্তি যেন মরে না। আত্মহত্যা করবেন না, আত্মহত্যা মহাপাপ। আত্মহত্যা যে করে জাহান্নামী। অনেকে বিষ খেয়ে মরে যায়, পাশ লাগায় মরে যায়, আগুনে ডুবে পড়ে মরে যায়, পানিতে পড়ে মরে যায়। এলাকার অনুরোধ করে বলি, আদ্যপাশার যুবক বন্ধুরা, বাবাজিরা, মা বোনেরা, রে ভালো করে শুনে না, যতই জোর তুফান আসুক আত্মহত্যার প্ল্যান নেবা না, জীবন মরে যাওয়ার পরিকল্পনা করবা না রে, নিজের জীবনটা শেষ করে দিবা না। যত বড় পরীক্ষা আসুক ধৈর্যের পরীক্ষা দিবা, তাই আত্মহত্যা করে জাহান্নামের লাকড়ি হবা না রে। অনুরোধ করে বলি, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত দিয়েছি, তোমার আমার হায়াত দিয়েছি রে। এ বাবাজি, আত্মহত্যা করে জীবনটাকে শেষ করে দিবা না। আল্লাহকে দোয়া করবা, আল্লাহ ও মালিক, জীবনটা তুমি হায়াতটা বাড়ায় দিও, যেন তোমার গোলামি করতে পারে, ইবাদত করতে পারে, তোমার রাজি করতে পারে, খুশি করে যেন কবরে যেতে পারে। এই চিন্তা করতে হবে বাবাজি। মাটির মধ্যে খেলাধুলা হয়, ছেলেরা বাঁশি বাজায় দেয়, পার্সাবার্সি শুরু হয়ে যায়, কে গোল দিবে, কে জিতবে, কে হারবে। পার্সাবার্সি করতে করতে হঠাৎ মালাকুল মউত বাবাজি, হঠাৎ মালাকুল মউত নামক রেফারি বাবা, পার্সাবার্সি যখন শুরু হয়, রেফারি যখন বাঁশি বাজায়, হঠাৎ সময় যখন শেষ হয়ে যায়, রেফারি বাঁশি বাজায়, সময় নাই। ঠিক ওই সময় যারা গোল দিবে তারা জিতে যাবে, যারা হেরে যাবে তারা জিতবে না।
যারা জিতবে তারা হারবে না। এই দুনিয়া আমরা এসেছি বড় হব, ধনী হব, কোটিপতি হব, টাকাওয়ালা হব। পার্সাপার্সি করতে করতে হঠাৎ মালাকুল মউত নামক রেফারি বাঁশি বাজায় দিবে, সময় না হয়। ওই সময় যারা ঈমান নিয়ে কবরে যাবে বেঈমান হবে না। বেঈমান হয়ে যারা কবরে যাবে ঈমানদার হবে না রে, হবে হবে না। যে আমল নিয়ে কবরে যাবে বেআমলদার হবে না। বেআমল হয়ে কবরে গেলে আর আমলদার হবে না। যেটা নিতে হবে দুনিয়ার থেকে নিতে হবে, যেন আল্লাহ সতর্ক করছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন, ও বাবাজি, ওই আয়াতের তাফসীর করতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে লম্বা একখান হাদিস বর্ণিত হয়েছে। উনি বলেন, কিয়ামতের দিন হাসরের মাঠে মানুষ দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে, ভয়ঙ্কর অবস্থা হবে। যারা বাবাজি প্রস্তুতি না নিয়ে কবরে যাবে, যারা ইবাদত না করে, তওবা না করে, আল্লাহর কাছ থেকে ক্ষমা না নিয়ে কবরে যারা যাবে তারা কবরে ধরা পড়ে যাবে। 1 নম্বর উনি বলেন 12 দলে বিভক্ত হয়ে দাঁড়াবে ময়দানে হাসরে। ঠিক 1 নম্বর হাসরের মাটি দাঁড়াবে। দিনে নবী বলেন, তাদেরকে কবরে যখন রাখা হয়েছিল তাদের হাত কেটে দেওয়া হয়েছিল। হাত ছিল, পা ছিল, কিন্তু ইসরাফিল বাঁশি যখন বাজাবে তাদের হাত কেটে দেওয়া হবে, পা কেটে দেওয়া হবে, হাত কেটে দেওয়া হবে, পা কেটে দেওয়া হবে। গড়িয়া গড়িয়া বিশাল কাফেলা হাসরের মাঠের দিকে যাওয়া শুরু করবে। গড়িয়া গড়িয়া হাসরের মাঠে একদম যাওয়া শুরু করবে। একজন নয়, অধিক জন, এরকম বিশাল কাফেলা যাবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুর্বলের প্রতি জুলুম করেছে, প্রবাসীর প্রতি জুলুম করেছে, অত্যাচার করেছে। জুলুম করার কারণে আমার আল্লাহ হাত পাগুলা কেটে দিছে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। হাত পাও কেটে দিব কে? আল্লাহ। ফেরেশতারা কেটে দিবে। কাদের কি? যারা দুর্বলের প্রতি জুলুম করেছে, প্রবাসীর প্রতি নির্যাতন করেছে। আমাদের দেশে অনেকে আছে, বাহির থেকে আমাদের দেশে কাজ করতে আসে, মানুষ জুলুম করে, করে না? জুলুম করে। অনেকে চাকরি করতে আসে, তাদের সাথে খারাপ ব্যবহার করে। এদের এসআর হয়, বিভিন্ন চাকরি করে, ওষুধ কোম্পানিতে বিভিন্ন ডিলারদের, ব্যবসায়িকরা খারাপ ব্যবহার করে। এটি প্রবাসীর প্রতি জুলুম। প্রবাসীর প্রতি কি জুলুম করে, করে কি না? এইভাবে প্রবাসীর প্রতি আর বাবা দুর্বলের প্রতি, তুমি ধনী মানুষ, দুর্বলের প্রতি তুমি জুলুম করবা, হতে পারে না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত কেটে দিবে, পা কেটে দিবে। গড়িয়া গড়িয়া বিশাল কাফেলা যাবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, আরে মরে গেল রে, তওবা করলো না। তওবা যদি করতো আমি আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করে দিতাম। চতুর্দিকে যারা আছেন বেহেশতের বাগানে প্রবেশ করেন না, লাভ হইতো, লাভ হবে তো। আমি বেশি লম্বা কথা বলবো না, ইনশাল্লাহ ধারাবাহিক বলি আমি একটা সময়ই সমাপ্তি করব। আমার পরে ওই দিন বিশেষ অতিথি আলীরাজু আশিকি আসবে, মধুর কণ্ঠে আশিক হিসাবে সুরে বয়ান দিবে। মারহাবা কর। আপনারা যারা আছেন এদিক সেদিক এসে যান, বসে পড়ুন জান্নাতের বাগান, বেহেশতের বাগান। বাবা প্রতিদিন তো দোকান পাবেন, রাস্তা পাবেন, আড্ডা দিতে পারবেন। বছরতে একদিনই আদ্য বাসার আপনাদের মুরব্বীদের প্রতিষ্ঠিত মসজিদ, যেখানে আপনাদের বাপদাদা খেদমত করে কবরে ঘুমাইছে, এখানে আপনাদের ঐতিহ্য। এই জন্য আপনারা এসে যান, বসে পড়ুন। যেখানে আপনারা বাবারা বসতো, দাদারা বসতো, আপনারা বসে ফায়দা হাসিল করেন আর তাদের জন্য দোয়া করেন। কারণ আমি হাজির, কারণ
হাত কখন কার পুড়ে যায় বলা যায়? জি না। এই জন্য বসে পড়ি, বাহাদুরি করে লাভ নাই। বাহাদুরি করে কি ভয় করব কাকে? এরপরে 2 নম্বর, হাসনের মাঠে যাবি ও বাবাজি, তারা জানোয়ারের সুরত হয়ে যাবে, হাইওয়ান জানোয়ারের মতন হয়ে যাবে, কিন্তু কবরে মানুষ ছিল, কবরে মানুষ ছিল রে। ইসরাফিল যেদিন সিংহায় ফু মারবে, বাঁশি বাজায় দিবে। সিংহা কত বড় জানুনি, তার সিংহা কত বড় জানুনি। নবী বলেন আমি যেদিন মেরাজে গিয়েছি দেখেছি ইসরাফিল সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি প্রথম সালাম দিলাম, জবাব দেয় না। দ্বিতীয়বার দিলাম, দেয় না। তৃতীয়বার দিলাম, জবাব দেয় না। নবী কই ইসরাফিল আমি বুঝতে পেরেছি তুমি আল্লাহর হুকুমের অপেক্ষা আছো, কখন মালিক হুকুম করবে তখন তুমি বাঁশি বাজায় দিবে। তবে রে ইসরাফিল বাড়িতে মেহমান দাওয়াত দিয়ে বাড়িওয়ালা বাড়ি ঘর ভাঙ্গে না রে। আমি তো আল্লাহর বাড়ির মেহমান, আল্লাহ আজকে বাড়ি ঘর ভাঙ্গার জন্য তোমাকে বলবে না, উত্তর দিয়ে দাও। দিনে নবী বলেন ইসরাফিলের সিংহা কত বড় জানুনি, ইসরাফিলের সিংহা কত বড় জানুনি। নবী বলেন তোমার হাতের মধ্যে যদি একটা টিকটিকে ডিম রাখো, হারলের ডিম, ডিমটা অনেক ছোট, তালুটা অনেক বড়। দিনে নবী বলেন তামাম পৃথিবীর কাছে ইসরাফিলের সিংহার হাতে, সিংহার কাছে মা পৃথিবীটা হারলের ডিমের মতন, টিকটিকি ডিমের মতন, আর হাতের তালুর মতো হলো ইসরাফিলের সিংহা। সিংহার ভিতরে তোমার আমার রুহু থাকবে বাবা, সিংহাসন থাকবে, তোমার আমার রুহু থাকবে, আপনি আমার সকলের রুহু সিংহার ভিতরে থাকবে। আর আল্লাহ বলবেন ইসরাফিল ইসরাফিল বাঁশি বাজে দাও, আমি কিয়ামত করে দিব, আমি হাসরের মাঠ কায়েম করে দিব। ওই সিংহার কথা বলতে আল্লাহ কয় ইজা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ বলেন ইসরাফিল যেদিন সিংহায় দ্বিতীয়বার ফু মারবে, ওই মাটি মোড়ামুড়ি শুরু করে দিবে, কেজাকেজি শুরু করে দিবে। মা সন্তান প্রসবের সময় যখন হয়ে যায়, মা মোড়ামুড়ি শুরু করে দেয়, কেজাকেজি শুরু করে দেয়। এই বেতার যন্ত্রণায় মোড়ামুড়ি করতে করতে সন্তান পৃথিবীতে শুভ আগমন করে। ঠিক ইসরাফিল বাঁশি যখন বাজায় দিবি, ওই মাটি মুরাম মুড়ি করবি, করতে করতে মাটির ভিতরে যত সম্পদ ছিল সব বের হয়ে আসবে, মাটির ভিতরে যত সম্পদ ছিল সব বের হয়ে যাবে। বাবাজি মানুষ ছিল রে এই মাটির ভিতরে সম্পদ, সব মানুষ মাটি ফেটে যাবে, মানুষ কাতারে কাতারে দাঁড়াবে, 12 দলে বিভক্ত হয়ে দাঁড়াবে। এর মধ্যে এক দলের পরিচয় দিয়েছি যাদের হাত কেটে দেওয়া হবে, পা কেটে দেওয়া হবে। 2 নম্বর পরিচয় তারা হাইওয়ান জানোয়ারের সুরতে দাঁড়াবে। আল্লাহর পক্ষ থেকে ওদের হাসরবাসী দেখো, ওরাই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ায় নামাজ পড়ে নাই, নামাজ পড়ছিল নামাজ পড়ে নাই, এই জন্য তারা জানোয়ার হয়ে গেছে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। তারা কি হয়ে গেছে? জানোয়ারের সুরত হয়ে গেছে। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে। 3 নম্বর দল হাসরের মাঠে যাবে। নবী বলেন মৃত্যুর জীবান, পেট হবে পাহাড়ের চেয়ে আরো বড়। নাউজুবিল্লাহ বলেন না, পেট হবে পাহাড়ের চেয়ে বড়। আর একুরিয়াম বেলুনের ভিতরে কিছু দিয়া যদি নাড়াচাড়া দেন, ভিতরে কি আছে দেখা যাবে বাবা। নবী বলেন তাদের পেটে যে অজাগর সাপ, ময়দানে হাসরবাসী দেখতে পাবে অজাগর সাপ ঘুরতেছে, আর পাহাড়ের মতন পেট বড় হয়ে যাবে। বিশাল কাফিলা ময়দানে হাসরের দিকে যা শুরু হয়ে যাবে।
আল্লাহর পক্ষ থেকে আজাদ হাসরবাসী দেখো, ওর ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে সুদ খাইতো, ঘুষ খাইতো, হারাম খাইতো রে, এই জন্য তাদের পেটে মল হয়ে গেছে। আহারে মরে গেল রে, তওবা করলো না। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। প্রত্যেক বাড়ি তওবার তাকিদ আসছে। এখানে কথা কই কেনা একজনে, এই এখানে গল্প করে কেনা, আপনি যাওয়ার দরকার নেই। একজন দেখেন এখানে কে, তুমি দেখো এখানে কে গল্প করে। এদিকে কেউ যেন গল্প করবেন না, মাহফিল আশেপাশে গপ করবেন না, নির্ভরতা দিতে হবে, নাহলে এলোমেলো হয়। কি হয়? এলোমেলো হয়। এটা আপনাদের সৌন্দর্য নষ্ট হবে। ভাইরা আমার খেয়াল করেন, দিনে নবী যেদিন মেরাজে গিয়েছেন, দেখেন জাহান্নামে বিশাল বড় দিঘি আছে। ওই দিঘির মধ্যে কিছু লোক আগুনে জ্বলতেছে। জাহান্নামের দিঘির মধ্যে বিশাল বড় দিঘি। দুনিয়ার দিঘি পানির দ্বারা, জাহান্নামের দিঘি হলো আগুনের দ্বারা। নবী বলে এটার মধ্যে মানুষ জ্বলতেছে, এদের পেট অনেক বড়, মাথা অনেক ছোট। পেট অনেক বড়, মাথা অনেক ছোট। নবী বলেন, ভাই জিবরাইল, ওরা কারা রে? তারা জ্বলতেছে আর গড়িয়া গড়িয়া দিঘির কিনারে আসে। কিছু যুবক যাইয়া পাথর মারিয়া দিঘির মধ্যখানে নিয়ে যায়। আবার হাবুডুবুকে দিঘির কিনারে তারা আসে। কিছু যুবক আবার যাইয়া পাথর মারিয়া মধ্যখানে নিয়ে যায়। নবী বলেন, ভাই জিবরাইল, ওরা কারা রে যাদেরকে এইভাবে পাথর মেরে মেরে দিঘির মধ্যখানে নিয়ে যায়? তারা কারা? জিবরিল বলে, নবীজি, ওরাই সমস্ত লোক যারা দুনিয়ায় সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, জাহান্নামে এইভাবে শাস্তি দেওয়া হবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। আমরা দেশে অনেক আছে না, সুদ খায়, ঘুষ খায়, মহিলারাও খায়। কথা কনা পুরুষ যদি সুদ হয়, মহিলা হইলে সুদ কোন নিব? কথা কন, হ্যাঁ ঠিক কিনা? মহিলাও সুদ লাগায়, মা লাগায় লাভ নাই, মরবা। কথা কনা এদিক সেদিক বা জামায় 3 তালাক দিয়ে বিদায় দিব, কার লাগে টাকা জমা? কথা বলেন না? এই জন্য আল্লাহকে খুশি করতে হবে। তোমার তো ইনকাম করে খাওয়ানোর দরকার নাই, তোমার স্বামী তোমারে খাওয়াবে। এত মাথা ব্যথা দরকার আছে? দরকার নাই। একবেলা খাও, হালাল খাও, হারাম খেও না। হারামে কোনোদিন আরাম নাই, আরামে কোনোদিন, হারামে কোনোদিন কি নাই? আরাম নাই। বাইরে আমার খেয়াল করেন, 4 নম্বর দল হাসরের মাঠে যাবে, মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দিনের নবী বলেছেন, মুখ থেকে রক্ত ঝরবে, মুখ থেকে আগুন ঝরবে, আর নারী ভুঁড়িগুলা ঝুলে যাবে, নারী ভুঁড়িগুলা ঝুলে যাবে, আর মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে। বাবাজি, নারী বলে ধুলে হেসরাইয়া হেসরাইয়া বাবা হাসরের মাঠের দিকে কবর থেকে উঠে যাবে রে, গড়িয়া গড়িয়া বিশাল কাফেলা ময়দানে হাসরে যাবে, হাসরের মাঠে যাবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরাই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ায় মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করত, মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করত। পাল্লাতে কম দিত, ডান্ডিতে কম দিত। 5 টাকা দিয়ে 10 টাকা দিয়ে মাল কিনেছে, 15 টাকা দিয়ে কিনছে, 100 টাকাতে কিনছে, বাবা 150 টাকা দিয়ে কিনছি। এরকম মিথ্যাবাদী ব্যবসায়িক সমাজে কম না বেশি আছে কি না? বাবা কিনছে 5 টাকা দিয়া, কিনছে 8 টাকা দিয়ে। হ্যাঁ আছে কি না? হ্যাঁ বলে কিনছে 5 টাকা, বিয়াই আপনার লাগে খালি 60 টাকা কিনা দরে বিক্রি করবো, কিনছে 5 টাকা দিয়া। কথা খানা মূলত কিনছে 3 টাকা দেয়া, বিয়ার কাছে 1 টাকা সক্কা মারছে। কথা খানা আছে কি না? মিথ্যাবাদী ব্যবসায়িক আছে না, যারা মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করে, ডান্ডিতে পাল্লাতে দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময় বেশি নেয়। কথা আছে না? হ্যাঁ আপনি দেখবেন 39 কইতে কইতে বেটা দানের পাল্লা 3টা মাইরা দিচ্ছে। দানের পাল্লা কি 3টা মারিছে, 39 কয় 39 কয় না,
উল্টা পাল্টা কেমনে জানি কয়, কই কই ফাও 3টা মারে, এরপরে 40, এরপরে কি কয় 40, ওই যে মারছে ফাও। এরকম মিথ্যাবাদী ব্যবসায়িক আছে কি না? জানিয়ে রাখেন, যারা মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করো বাবা, যারা পাল্লাতে কম দেও রে, বেচা কিনাতে কম বেশি করো, আর এখনো ভালো আছে তওবা করো রে। যদি তওবা না করতে পারো, হাসরের মাঠে জাহান্নামী হয়ে যাবা, আর মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে, আর নারী বুড়ি গুলা ঝুলে যাবে। আল্লাহ বলে না, মরে গেল তওবা করলো না, যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। 5 নম্বর দল হাসরের মাঠে যাবে। নবী বলেন উপরের দিকে কোনো সমস্যা দেখা যাবে না, কিন্তু ভিতর থেকে পচা দুর্গন্ধ বের হবে। শিখাল মরে গেলে, কুকুর মরে গেলে, পচে গেলে যেমন দুর্গন্ধ বের হয়, আর বাবাজি ওই লোকটা হাসরে যখন দাঁড়াবে তার ভিতর থেকে এইরকম পচা গন্ধ বের হবে। আল্লাহর পক্ষ থেকে গায়েব থেকে আমাদের হাসরবাসী দেখো, ওর ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে উপরে খুব ভালো মানুষ ছিল, কিন্তু ভিতরে ভিতরে পাপাচার ছিল, অন্যায় ছিল, উপরে কথাবার্তা নবী রাসূলের মতন কইতো, আর সব কাম কাজ ফেরাউন আর হামানের মতন করত। সমাজে আসেনি? সময় এলে কত বুঝ দেয়, কত আশা দেয়, কাজ করে কথাবার্তা নবী রাসূলের মতন, কাজ করে ফেরাউনের মতন, বেঈমানের মতন। উপরে খুব সুফি সাহেব ভালো মানুষ, কিন্তু ভিতরে সব আকামের নেতা, সব আকামের কি, এরকম আছে না? এই জন্য দিনে নবী বলেন আমার উম্মত 3 প্রকার। 1 নম্বর উম্মত কমলা লেবুরের মতন, আরেক প্রকার উম্মত খেজুরের মতন। নবী বলেন আরেক প্রকার উম্মত নবী কয় গোলাপ ফুলের মতন। 1 নম্বর কমলা লেবুরের মতন। কমলা লেবুর দেখতে যেমন, খাইতে তেমন, বাহির যেমন ভিতর তেমন। নবী বলেন আমার একদল উম্মত বাহির যেমন ভিতর তেমন, দেখতে যেমন চরিত্র তেমন। বুজুর্গির থেকে আদর্শ উত্তম। বুজুর্গি ধ্বংস হয়ে যেতে পারে, আদর্শওয়ালার আদর্শ কোনোদিন ধ্বংস হতে পারে না। সুবহানাল্লাহ। বুজুর্গি করছে 70 বছর, 1 কোটি পাইয়া বিচ্ছালিত পারে, কিন্তু আদর্শওয়ালাকে টাকা দিয়ে কেউ কিনতে পারে? ভাইরা আমার, নবীজি বলেন আমার একদল উম্মত কমলা লেবুরের মতন, বাহির যেমন ভিতর তেমন। তারা কারা জানোনি? তারা হাসরে উঠতে দেরি, আমার আল্লাহর জান্নাতের মেহমান হতে দেরি হবে না। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। 2 নম্বর নবী বলেন খেজুরের মতন। খেজুর দেখতে বেশি সুন্দর না, চিমট খেয়ে আছি বাবাজি, চিমট খেয়ে আছি, বেশি সুন্দর না। মুখে দিকে দিয়ে মজা লাগে বাবা, মুখে দিলে মজা লাগে। খেজুর খাইতে বড় মজা লাগে, দেখতে সুন্দর না, খাইতে মজা। দিনে নবী বলেন আমার একদল উম্মত দেখতে বেশি সুন্দর না, কিন্তু তার ভিতর খুব ভালো, ভিতর খুব ভালো। দেখতে কালো হতে পারে, অন্ধ হতে পারে, গরিব হতে পারে, চিরাপাড়া কাপড় হতে পারে, ভাঙ্গা ঘর হতে পারে, কিন্তু তাদের ভিতর ভালো। কোটিপতি হতে পারে, দেখতে বিশ্রী হতে পারে, কিন্তু তার ভিতর অনেক ভালো। হাসরে উঠতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। আর আরেক দল উম্মত নবী বলেন গোলাপ ফুলের মতন। গোলাপ ফুল দেখতে সুন্দর বাবা, কিন্তু মুখে দিলে লাগে তিতা, খাওয়া যায় না বাবা। দেখতে সুন্দর, খাইতে ভালো না। ঠিক একদল উম্মত দেখতে সুন্দর, ভিতর ভালো না। ভিতর কি না? ওদের মানুষ নেতা আইলে কয় না লাল গোলাপ শুভেচ্ছা। কোন গোলাপ? লাল গোলাপ। তো বেটা লাল গোলাপ দিত না, তো কালা গোলাপ দিত। বেটা গরিব মেয়েরা লাল, গরিব মেয়েরা কি লাল হয়ে গেছে গা। এই যে মানুষকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। হাজরিন, এই জন্য আমাদের কি সতর্ক থাকতে হবে।
আমরা এমন কাজে যাব না যে বাপদাদার অস্তিত্ব হারাতে হয়, এত বেশি বাড়বো না যে আমার নিজের অস্তিত্ব বিলীন হয়, এমন পথে যাব না যেই পথে গেলে মরলে দোজখে যাব। দিনে নবী বলেছেন শেষ জামানাত মানুষ মরে যাবে অযথা। কেমনে মরবে? যে মরবে, যে মারবে উভয় হবে জাহান্নামী, উভয় হবে জাহান্নামী। আল্লাহর সন্তুষ্টির জন্য জিহাদে যাবে না, মতলবে যাবে, টাকার জন্য যাবে, ক্ষমতা দখলের জন্য যাবে, বাবাজি বংশের লড়াই করতে যাবে, বিটা দখল করতে যাবে, জায়গা দখল করতে যাবে, চান্দাবাজি করতে যাবে, করিয়া করিয়া মতলববাজি করে মরে যাবে। নবী বলেন যে মরছে সে জাহান্নামী, যে মারছে সেও জাহান্নামী। যে মরছে সে কবরে যায় কইব কেন অযথা মরে গেলাম, যে মারছে ফলায় কইব কেন রে আমি মার্ডার করলাম। বাবাজি কেন যে মরে গেছে ও জাহান্নামী? কারণ এও বাবা আরেকজনকে মারার জন্য গিয়েছিল, মারার সুযোগ পায় নাই, মরে গেছে, এই জন্য জাহান্নামী। আর মরলে শহীদ হব যদি আল্লাহর খুশির জন্য বের হই। কার খুশির জন্য? আমি আগেই বলেছি বাঁচবো আল্লাহর জন্য, মরবো কার জন্য? কোনো ব্যক্তির জন্য যেন জীবন না দিই, ব্যক্তির জন্য জীবন যেন ভাই আমার। এরপরে বাবাজি 6 নম্বর দল হাসরের মাঠে যাবে। গরু জবাই করলে যেমনি ভাবি কণ্ঠনালী আলাদা হয়ে যায়, মাথা আলাদা হয় না, মাথা আলাদা হয় না, কণ্ঠনালী আলাদা হয়ে যায়। গরু জবাই করলে মাথা আলাদা হয় না, কণ্ঠনালী আলাদা হয়ে যায়। এইরকম ভাবে কণ্ঠনালী আলাদা হয়ে যাবে, জবাই করে দেওয়া হবে। একদলকে জবাই করে দেওয়া হবে, হাসরের মাটি জবাইকৃত অবস্থায় দাঁড়াবি। এই বিশাল কাফেলায় একজন নয়, বিশাল জন হাসরের মাটির দিকে যা শুরু করবি। আল্লাহর পক্ষ থেকে আমাদের হাসরবাসী দেখো, ওরাই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ায় মিথ্যা মিথ্যা বিচার করত, মিথ্যা মিথ্যা বিচার করত, মিথ্যা সাক্ষী দিত, মিথ্যা বিচার করত, টাকা খেয়ে খেয়ে বাবা বগলে তোলা ছাতা নিয়ে গ্রামে গ্রামে ঘুরত, আর মানুষের প্রতি অন্যায় চাপায় দিত। আছে না নেই? এরম ভাই সব আছে না? যারা মিথ্যা বিচার করে এবং টাকা খেয়ে বিচার করে। সমাজে এরকম যারা টাকাকেই বিচার করে এরা কিন্তু সমাজের মার্কা মারানো কথা কয় না, মার্কা মারা না, মার্কা মানুষ চিনে খুব বাবার ইলাজেজা জিন দি, ইলাজেজা জিন না জানি কোন দিকে খাইয়া আইছে আজকে কোন কাম করে কথা কয় না। ওই দিন এরা খুব চালাক মানুষ। তো কি মানুষ? চালাক। মনে করেন সাক্ষী জানে না একটা দেখাইতে পারবো কথা কয় না। ওদের বেটার ছাগলে খাইলিছি জ্বালা 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 খেলিছি, তো এবারে সাক্ষী মানছে অমুক, মূলত খাইছে না, অপবাদ দিছে, খাইছে একজনে ধরছে আরেকজন। তো কইছে ভাই আমি তো এখন তার উপরে বিচার দলা করে টেকছি, সাক্ষী নাই, তুমি আমার সাক্ষী ভাইনি। কই যে মুখা একজন মুরব্বী কি কয়েকটা টাকা কিন্তু 1000 লাগবো। কয় হাজার? 1000। এবারে জিগাই না তোমার সাক্ষী কে? অমুক ভাই সাহেব আমার সাক্ষী। দেখো ভাই সাহেব বেটার হালিতে খাইছে ছাগলে, হালি কত কত লম্বা আছে। এখন মনে মনে আমি তো দেখছি না কতকান, কইতাম কি তো কতকান আছে, এমন জ্বালা কেন হয় কথা কতকান হয় দূর মিয়া আইসো ঘুষ খাইয়া সাক্ষী দিতা, এই হালি জ্বালা কি এত উৎসাহনি? তো হে বুদ্ধিমান তো মাথাত গেছি গিয়া সব নাশ, তো ভুল করলেছে দূর বেড়া, এক হাত দিছিলাম আর এক হাত তো দিছি না, দৎকার দিছে মানে ইয়াতে তোলে ইয়ার ঢুকে কই এতক্ষণ বেশিনি সাক্ষী আস্তা মিশা সাক্ষী দিয়ে দিছে, 1000 লে বাড়ি দিয়েছে। এরকম মিথ্যাবাদী আছে কি না? وقال أبو حنيفة رحمه الله وهو نائب الله لأنه الحاكم। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যারা দুনিয়ার সুবিচার করবে, ন্যায় বিচার করবে রে, হাসরের মাঠে আমার আল্লাহর নায়েব হয়ে তারা দাঁড়ায় যাবে। হাসরের মাঠে আল্লাহ বিচারক হবেন, তারা আল্লাহর নায়েব হয়ে হাসরের মাঠে দাঁড়ায় যাবে। কন্যা সুবহানাল্লাহ। আর বাবাজি যারা মিথ্যা মিথ্যা বিচার করবে রে তাদেরকে জবাই করে দেওয়া হবে। ও বিচারক
তোমার এই বিচারকের জন্য গো, ওই বিচারকের জন্য কত গরিব মানুষ চোখের পানি ছেড়ে কান্না করেছে। 10 বছর, 20 বছর, 50 বছর বাড়িঘর হারাইছে, সম্মান হারাইছে, কপাল পড়ে গেছে ওই বিচারকের। হাসরের দিন কত হাজার বছর জানি কান্না করতে হবে রে। এই বিচারক কত বছর কান্না করতে হবে রে। আল্লাহকে ভয় করো, মিথ্যা বিচার করিও না রে। যে ব্যক্তি মিথ্যা বিচার করবে তাকে জবাই করে দেওয়া হবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। ভাইরা আমার, 7 নম্বর দল হাসরের মাঠে যাবে। ও বাবাজি, জিহ্বা কেটে দেওয়া হবে রে। আমার মতন কত বক্তার হাসরের মাঠে জিহ্বা কেটে দেওয়া হবে, কত খতিবের জিহ্বা কেটে দেওয়া হবে, কত কারি সাহেবের জিহ্বা কেটে দেওয়া হবে, কত বিচারকের জিহ্বা কেটে দেওয়া হবে, কত দায়িত্বশীলের জিহ্বা কেটে দেওয়া হবে। আর আল্লাহর পক্ষ দেখি আজ হাসরবাসী দেখো, ওই সমস্ত ব্যক্তি যারা সত্যকে গোপন করত, হক কথা বলে নাই, হকের দাওয়াত দেয় নাই, সত্য সাক্ষী দেয় নাই, এই জন্য আল্লাহ জিহ্বা কেটে দিছে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি জাননি রে আশিক তোরা আনবী কেমন আপনার, বিপদের কান্ডারি নবী আজ কাঁদেন মদিনায়। আল্লাহুম্মা মারহাবা। وعلى آله আমার বানের বাবাজি, যারা জিহ্বা কাটা অবস্থায় দাঁড়াবে, আল্লাহ বলবেন হারি মরে গেল রে, তওবা করে না। যদি তওবা করতো আমি আল্লাহ ক্ষমা করে দিতাম। 8 নম্বর দল ময়দানে হাসরে দাঁড়াবে। পা থাকবে আকাশের দিকে, মাথা থাকবে নিচের দিকে। পা থাকবে আকাশের দিকে, মাথা নিচের দিকে। তাদের লজ্জাস্থান থেকে ময়লা ঝরবে, পুজ ঝরতে থাকবে, আবর্জনা ঝরতে থাকবে। আর ময়দানে দাঁড়াবে বাবাজি, হামাগুড়ি দিয়া হাসরের মাটি যাবে। পায়ের মধ্যে হাতের মধ্যে ভর করে করে যাবে। পা আকাশের দিকে থাকবে, মাথা নিচের দিকে থাকবে, আর লজ্জাস্থান থেকে ময়লা ঝরবে। আল্লাহর পক্ষ থেকে আজ হাসরবাসী দেখো, ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ায় জেনা করত, বেবিচার করত, জেনা করত, জেনা। নবী বলেন আমি জাহান্নামে দেখেছি বড় একটা টেবিল আছে, 2টা কুস্তরি আছে, একটার মধ্যে বুনা গোস্ত আর একটার মধ্যে পচা গোস্ত। কিছু যুবক যাইয়া বুনাটা খায় না, পচাটা খায়। নবী বলেন ভাই জিবরাইল, ওরা কারা রে যারা বুনাটা খায় না, পচাটা খাইতেছে? জিবরিল আমিন বলে নবীজি তারা খানা জানেননি, বিবাহের মাধ্যমে তারা এটা মিটাতে পারত। নিজের বিবি থাকার পরও অন্য নারীর সাথে জেনা করেছে, ভালোটা রাখিয়া মন্দটা করেছে, এই জন্য ভালো গুস্ত রাখিয়া পচাটা খায়। জাহান্নামে এইভাবে শাস্তি দেওয়া হবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। আমরা সমাজে আছি কি না? কথা কনা নিজের বউ তৈও বেটা আরেক জায়গায় জেনা করে। নিজের বিবি আছে, পাশের বাড়ি ভাবির সাথে ভালোই সম্পর্ক চলছে, হ্যাঁ মাতে না, ঠিক আছে কি না? চলতেছে, হোটেলে ঘোরাচ্ছে, লাখ লাখ টাকা খরচ করতেছে, এটা জেনা কর। তাদেরকে যদি বাবাজি